আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এতগুলো লাকেজ দেখে মনে করছেন আমরা মনে হয় বিদেশ যাচ্ছি, কিন্তু না, আমরা যাচ্ছি বরিশাল। ইয়েস, আমার নানুর বাড়ি। তো অনেক বছর পর, দীর্ঘ অলমোস্ট 6 বছর পর আমরা বরিশাল যাচ্ছি। আমাদের সচরাচর যাওয়া হয় না, এটা আমাদের তৃতীয়বারের মতো ছিল। এতেও এখন আমরা লঞ্চ ঘাটে চলে আসছি। আর আমাদের লঞ্চ ছিল রাজহংস 10। এতেও লঞ্চে উঠছি। আমরা কেবিন নিয়েছিলাম, সেটা ছিল সেকেন্ড ফ্লোরে। এই তো আমরা ফ্লোরে এসে পড়লাম। আমরা ফুল ফ্যামিলি গিয়েছিলাম, নানুর বাড়ির সবাই। এটা ছিল লঞ্চের উপর থেকে ওভারঅল ভিউটা। তো পানিগুলো এত সুন্দর লাগছিল, আর লাইটিং গুলো মাশাল্লাহ। যেহেতু সামনে 16ই ডিসেম্বর ছিল, ওই পারে অনেকগুলো জায়গা সাজানো হয়েছিল সেই উপলক্ষে। এটা ছিল আমার কেবিন। এটা ফুটেজটা পরে নেওয়া হয়েছিল, তাই একটু এলোমেলো লাগছে। এই তো এরপরে আমরা সবাই মিলে, এটা ছিল আমাদের খালামণির কেবিনে, আমরা সবাই মিলে বসে গান নাচ করতেছিলাম। আর আমি একটু বাইরে বের হলাম আহ, দেখার জন্য। লঞ্চ ছেড়ে দিয়েছে। এই তো কিছু ছবি-টবি তুললাম, সবার সাথে অনেকগুলো আড্ডা দিলাম, দেখতে মজা দেখতে করলাম। চলে আসলাম বরিশালে। আমাদের ঘাট ছিল শৌলা ঘাট। তখন আনুমানিক ভোর 4:10-15 মতন বাজে আমরা ঘাটে পৌঁছালাম। এই তো ঘাটে নেমেই আমরা একটা চায়ের দোকানে সবাই মিলে চা পানি খাচ্ছিলাম, যে অনেক টায়ার্ড ছিলাম, মাথাও ব্যথা করছিল। এই তো আমার নানু, আর এটা আমার আম্মু, আর এই তো আমার কাজিনরা মিলে, আর এটা হচ্ছে আমি। ঢাকায় কি শীত! পুরো অন্যরকম একটা পরিবেশে চলে আসছি। তো রাত্রে এসে একটু রেস্ট নিয়ে, এটা ছিল আমাদের সকালের ভিউ। এই তো সকালে ছবি-টবি তুললাম। এই তো এখানে পাশে আমাদের খালামণিরা, মামিরা মাছ ধরতেছিল। ওইটাই দেখতেছিলাম আশেপাশে তো ঘুরে। আমার জারিফ সোনা, সে খুব খুশি এখানে এসে। তখন সবাই ঘুমিয়েছিল, কিন্তু সে ঘুমাবে না, সে পুরো জায়গা দেখবে। এরপর চলে আসলো আমাদের সকালের নাস্তা। পুকুরে ধরা মাছ, শাক, মনে হচ্ছিল একটা তৃপ্তিময় খাবার খেলাম। এরপর সবাই মিলে ভ্যান নিয়ে চলে গেলাম বাজারে আবার নাস্তা করতে। তো আমাদের তো ভাত সকালবেলা চলে না, তো আমরা নাস্তা খাওয়ার উদ্দেশ্যে চলে যাচ্ছি। এই তো আমার কাজিনরা সবাই মিলে এই তো বাজারের মধ্যে ঢুকছি। এখানে সবজিগুলো এত ফ্রেশ, মনে হচ্ছিল সব নিয়ে খেয়ে ফেলি। দেখতে কি সুন্দর একটা মনোরম পরিবেশ, তাই না? গ্রামের এইগুলো দৃশ্য দেখলেই অনেক অনেক শান্তি লাগে। এই তো আমরা সবাই মিলে খুঁজছি কোথায় খাওয়া যায়। এই তো এই আশেপাশে খুঁজতে খুঁজতে একটা চায়ের দোকান পেলাম। সেখানে দেখলাম দুধের সর পাওয়া যাচ্ছে, একদম মোটা দুধের সর। তো সবাই মিলে সর নিলাম, এত মজা ছিল বলার মতন না। এরপর আমাদের দুপুরে প্ল্যানিং ছিল আমরা মুরগির পোলাও খাবো। তো আমরা এই তো বড় ডেক নিয়ে রান্না বাড়া শুরু করলাম। এটা জাস্ট একটা ভিডিও ছিল, আমি রান্না করিনি, এটা আমাদের দুলা ভাই আমাদের রান্না করে খাওয়াইছে। তো এই তো এরপরে আশেপাশের এক্সপ্লোর করতে চলে গেলাম। দেখলাম এত সুন্দর একটা ধান ক্ষেত, মাশাল্লাহ, চারোদিকে সবুজ, সবুজের মাঝে পাকা ধান, এত সুন্দর লাগছিল। এই তো বাসায় ফিরে দেখলাম ওকে, আমাদের রান্না শেষ। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, মাশাল্লাহ। ভাইয়া কিন্তু অনেক সুন্দর রান্না করতে পারে। এই তো খাবার নিয়ে সব কাজিনরা বাইরে এসে বসে খাবো, ঘরে ভাল লাগছিল না, তাই তো খাচ্ছি। আমার কাজিন বলে আমাকে ভিডিও করো না। সবাই মিলে অনেক মজা করলাম, খেলাম। এখানে জারা পাখিও তার প্লেট নিয়ে বসে গেছে, সেও আমাদের সাথে খাবে। এরপর বিকেলবেলা চলে গেলাম নদীর পাড়ে। মাশাল্লাহ মাশাল্লাহ, এই সৌন্দর্য আসলে মোবাইলে তুলে ধরার মতো না। যেমন ঠান্ডা বাতাস, স্নিগ্ধ একটা পরিবেশ, এত সুন্দর, মনে হচ্ছিল যে গ্রামীণ দৃশ্য ছোটবেলায় আঁকতাম না পেন্সিল কলমে, সেই দৃশ্যের মতন। তারপরেই তো আমাদের পিঠা, এরপর খেলাম গরম গরম পিঠা। রাত্রের বেলায় তো আমরা আগুন জ্বালিয়ে ঠান্ডার মধ্যে সবাই মিলে নাচ গান করছিলাম, আর আড্ডা দিচ্ছিলাম। সে পাশেই আমাদের মামি আমাদের জন্য ভাপা পিঠা রান্না করতেছিল। এই তো এটা আমার কাজিন। আর এই তো এইখানেই আজকের দিনটা শেষ হলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। পরবর্তী ব্লগে আরো ইন্টারেস্টিং অনেক জিনিস নিয়ে আসবো, তো অপেক্ষায় থাকুন।